আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ রান্না করব। মাছটা আমি আগে কেটে নিব। মাছটা আঁশটা ফালাইয়া সুন্দর করে কেটে নিব আমি। মাছটা ছোট ছিল, কোনো তেল ছিল অনেক। এখন আমি মশলাটা মেখে ফেলবো। আমি অল্প উপকরণ দিয়ে আমি মশলাটা মাখবো। হলুদ ফাঁকি আর মরিচের ফাঁকি। আর ডাঁটাটি সেদ্ধ করে নিব। আমি আলু দিয়ে আর ডাঁটা দিয়ে রান্না করব ইলিশ মাছটা। আমি এটা সেদ্ধ করে নিব। পেঁয়াজটি আমি কেটে নিব। পেঁয়াজটি চিকন চিকন করে কাটবো, জানি ডাঁটা দিয়ে রান্না করব তো জানি মিশে যায়। মরিচটি আমি ফালা দিব, পুরাটা কাটবো না। মরিচটি আমি একটু ঝাল বেশি দিব, কাঁচা মরিচের ঝালটা বেশি দিব আমি। আর ডাঁটাটি ভালো করে সিদ্ধ করে নেব। মাছটি এই ফাঁকে আমি ভেজে ফেলবো। আমি হলুদ মরিচ দিয়ে রেখে দিয়েছিলাম। আমি এখন মাছটি ভেজে ফেলবো। পেঁয়াজটি আগে আমি ভেজে নিব, তারপর মশলা দিব। পেঁয়াজটি একটু লাল হলে মশলাটা দিলে ভালো হয়। আমি ভালো করে পেঁয়াজটা ভেজে নিব। আমি মাছ মেখে রেখেছিলাম, ওই পানিটাও দিয়ে দিব। আর হালকা একটু মশলা দিব। মরিচের ফাঁকি আধা চামচ। আর হলুদের ফাঁকি দিব আধা চামচেতে একটু কম দিব। আমি অল্প অল্প মশলাই দিব, ইলিশ মাছে বেশি মশলা যাবে না। আর লবণ দিয়ে দিব। মশলাটা একটু কষে আমি ডাঁটাটি ঢেলে দিব। মশলাটি একটু কষিয়ে নিই। ডাঁটাটি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব। তরকারি কষানোর ভিতরে অর্ধেক হয়ে যায়, আমি ভালো করে কষিয়ে নিব। মাঝে মাঝে লাড়া দিব, নিচে জানি লেগে না যায়। আমার মশলাটা ভালো দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে। আমি মশলাটা সুন্দর করে কষিয়ে আমার একটু কষানো হয়ে গেছে পড়াই। আমার একটু কষাবো। এখন আমি গরম পানি দিয়ে দিব। তরকারিতে হালকা গরম পানি দিলে না তরকারির স্বাদটা ভালো থাকে, আর কাঁচা পানি দিলে স্বাদটা নষ্ট হয়ে যায়। আমি তরকারিতে চেষ্টা করি গরম পানি দেওয়ার জন্য।
বলক আসতেছে, এখন মাছটা আমি দিয়ে দিব। মাছটি দিয়ে আমি একটু লাড়া দিয়ে রেখে দিব, জাল হোক। আর মাছ ভাজার তেলটিও দিয়ে দিব। তরকারির কালারটা কত সুন্দর আসছে। আমি অল্প মশলা দিয়ে ইলিশ মাছটা রান্না করব। দেখেন আমার তরকারির কালারটা কত সুন্দর আসছে, খুব সুন্দর আসছে তরকারি কালারটা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।